আর 2 নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? 3টা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন, একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবিয়া, আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরো বলে গেলেন যে ওয়াবা'দাহু সানাওয়াতু জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্ট দিয়ে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না, এগুলো করব আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট, HAARP, হার্ট। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? HAARP, হার্ট, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে রেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কিনা? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সলফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগে হতে পারে। 1, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। বলেন, ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই? আসছে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে। শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে। এটাও অচিরেই হবে, এটা আমরা বিশ্বাস করি। যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি। ঈমানই সবকিছু, আমলই সবকিছু, ইসলামই সবকিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, অহেতুক কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ এডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানি না, রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা জানি, পুরো রমাজানে আলিফ লাম মিম থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল কিসের উপর? নিয়াতের উপর। নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। রমজানে এত বেশি বাইরে বের হবেন না, মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না, অহেতুক গল্পে লিপ্ত হবেন না, টিভি সিরিয়াল ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকবেন না। রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আলেম ওলামাদের সাথে এসে বসবেন, দার্সে এসে বসবেন, তালিম করবেন, মানুষকে ইফতার করাবেন, ইফতার বিতরণ প্রজেক্ট করবেন, মানবতার সেবায় কাজ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। রমজানটাকে একটা আমলের মৌসুম বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজানকে পেয়েও তার গোনাহ মাফ করাতে পারে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। চিন্তা করবেন না, এই সময়গুলো কেটে যাবে। যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন। তিনি মদিনা থেকে আসবেন। কোত্থেকে? তিনি দায়িত্ব নিতে চাইবেন না, বরং পালিয়ে আসবেন মক্কায়। মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে। আপনারা যারা হজ করেছেন, কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাশাআল্লাহ, তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম, এর মাঝখানে এদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেইনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ। বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে, হতাশ হবেন না। বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে। মহামারী হয়েছে, জালজালা হবে, আল্লাহ পাকের আযাব গজবগুলো আসবে, নৈতিকতার অবক্ষয় হবে, জুলুম বাড়বে, ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে। এর মধ্যেও আসহাবুল কাহাফের মতো কিছু মানুষ ঈমানও ধরে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন। নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না, সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ। প্রত্যেক দেশে দেশে, জেলায়, থানায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবে সময়। নবীজি বলছেন ওয়াদনা সাদিকাহ, মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে, ও আকসা আবাহ, এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে। এমনটা হচ্ছে কি না? আচ্ছা। ও শুরিবাতিল খুমর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। হচ্ছে কি না? এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন? মাদকদ্রব্য নয় কি? মাদক। আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে, মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে। তার নাম হচ্ছে পর্নোগ্রাফি। তার নাম কি? পর্নোগ্রাফি, অশ্লীল ছবি দেখা। এটাও একটা মাদক। কারণ বর্তমান বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি পর্নে আসক্ত হয় তখন তার মাথা থেকে ডোপামিন নির্গত হয়। কি বের হয়? ডোপামিন। আর যখন কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় তখনও তার মাথা থেকে ডোপামিনই বের হয়। এটা উত্তেজক, আপনাকে ওই বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই, প্রায় 1400 বছর আগে, ওয়া শুরিবাতিল খুমর, বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে, ওয়া যহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে। ঘটেছে কিনা? ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে। বেড়েছে কিনা? নবীজি অন্য হাদিসে বলেছেন লা ইয়াশরাবান্না আন-নাস মিন হাযিহিল উম্মাল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন। মাদককে মাদক বলবে না, ভিন্ন নামে সম্বোধন করবে। নবীজি বলছেন ইউযাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথার উপরে, মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে, কিভাবে বাজতে পারে? এয়ারফোন, ব্লুটুথ, সবার কানে কানে, সবাই গান শুনছে, নাউজুবিল্লাহ। বাদ্যযন্ত্র কানের ভিতরে না? নবীজি 1400 বছর আগে বলে গেছেন ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ,
মাথার উপরে, এখানে কানের কাছে, মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। নবীজি বলছেন ওয়াজহরাতিল কায়নাত, এই যে গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়তে থাকবে। ওয়াল মুগান্নিয়াত, এবং গান গায় যে মহিলা, এদের সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে কি না? বাড়ছে। নবীজি আরো বলেছেন ওয়ালাআনা আখির হাযিহিল উম্মাহ উলাহা, এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। করছে কি না? শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে, বলবে ইসলাম তো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম, মধ্যযুগীয়, বর্বর। এই কথাগুলো শোনেন কি না? উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। নাউজুবিল্লাহ। এমনটা হয় কি না? একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। ফাসিক কে? কে ফাসিক? আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সিজদা করলো না, সূরা কাহফের মধ্যে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসেকি করব, মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসেকি। আর নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি, যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হয়। এগুলো হচ্ছে কি না সমাজের মধ্যে? আরো বলছেন ওয়াজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল, হট্টগোল বেড়ে যাবে। যাচ্ছে কি না? যখন এমন হবে, নবীজি বলছেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এখন ভূমিধস, ভূমিকম্প আসছে কি না? আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না, দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে। ভিতর থেকেই বানর হয়ে গেছে। ভিতর থেকে বানর মানে কি? বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, পাবলিকলি জেনা করে। বানরের স্বভাবটা আপনাকে বলছি। বানরের স্বভাব কি? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না। কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয়, এই কমন সেন্সটা বানরের নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি, গোপন কাজ। আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন, পাবলিক লাইফ। তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না। আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন? বানর বানিয়ে দিবেন। সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে? কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে? এমন কি হয়েছে এখনো? শুধু সূরা বাকারা একটা দলিল আছে, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। এই একটা দলিল কোরআনে পাওয়া যায়। এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদির কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে, অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না। এমনটা হচ্ছে কিনা? মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না? বিয়ে করেছে, স্ত্রীকে দেখবে সে, ভালোবাসবে সে, স্ত্রী সাজবে তার জন্যে, এগুলো সব প্রাইভেট ব্যাপার। এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? বুঝতে পারছেন না মনে হয়? বাসায় শুয়ে আছেন, স্ত্রীর সাথে গল্প করছেন, প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল, সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না। নবীজি আরো বলছেন
ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শুয়োর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন, ভালো কিছু ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না। বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম? এক শ্রেণীর মানুষ বের হবে এই উম্মতে যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না, হারাম ভালো লাগবে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল খাবার দেন ভাল লাগে না, হারাম মাদক খেতে হয়, গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পর্দাকে হালাল করেছেন, পর্দা ভালো লাগে না, বেপর্দামি ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে, মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শিখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছিল। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? তসজিদ কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানর আর মানুষ নিয়ে, তাই না? এখানে বানর আর মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে, তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। এইটা উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন, ফরায়েজি আন্দোলন, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। তা আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জান। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে
ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে এবং কওমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নাম্বার, রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। রিহান হামরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে দুই, ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুজানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো। সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন। কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, আল্লাহর গজব। কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়। আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি, বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, অথবা রহমত, এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমরা এমনটা মনে করি। প্রিয় যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি, ঈমানই সবকিছু। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো তখন আর উপায় থাকে না। তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ। মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যাবে, এক হুকুমে। তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যার হাতে কি ভাই? মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ো আর পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি, সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে হয়? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এন আল্লাহ পাকের বিধান, আল্লাহ রাসূল এগুলো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আছি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন।
তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই একটা কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চালানো হচ্ছে কিনা, হচ্ছে কিনা বুঝতে পারছেন না মনে কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলে, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? বেপরদায় চলা যাবে, এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানের দরকার নাই। এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা? তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না, চলছে কি না? এখন এই বিশ্বটা বোঝেন, তারপরে আপনি এই আয়াতটা বোঝেন। এখন আল্লাহ পাক বলছেন, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। সমস্যাগুলো তো বুঝতে পারলেন? আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি, সমাধান দিয়েছি। এটা হেদায়েত, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ কাদের জন্য? যারা আমার সামনে আত্মসমর্পণ করবে। যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই। আর এই কিতাবের ব্যাখ্যা আছে। এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না, হাদিসের প্রয়োজন আছে। এটা আমরা পেলাম সূরা নজম আয়াত নাম্বার 3-4 এবং সূরা হাশর আয়াত নাম্বার 7, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না। তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন। আর আল্লাহর রাসূলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে, নিষেধগুলো পাচ্ছি হাদিসে। সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহী নাজিল হচ্ছে। কোথায় নাজিল হচ্ছে? আইয়ামে জাহিলিয়াতে। কোথায় ভাই? এই কিতাব কোথায় নাজিল হয়েছে? বাংলাদেশে, পাকিস্তানে, সিরিয়ায়? কোন যুগে নাজিল হয়েছে? ওই ব্যাবিলনের যুগে, নাকি চাইনিজ সভ্যতার যুগে, নাকি রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওইসব যুগে? কোন যুগে নাজিল হয়েছে? আবু জেহেলের যুগে। কোন যুগে ভাই? আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জেহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া এরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি, কি করতে হবে কি করতে হবে না। বাই দ্য ওয়ে, এই আবু জেহেল, আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করতো কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানতো না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত। তারা কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করত। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1, 2, 3 আয়াত পড়ে দেখেন। আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন। তারা বলতো, মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত, হবল, এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ ওমরাও করতো, বিকৃত হজ ওমরা করতো। তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জেহেলকে চিনতে পারছেন? আবু জেহেল কেমন ব্যক্তি? যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না। তো এখন এই 90 আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বলে? আমি কি মিলাইতে পারতেছি? আমি আবার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, কিন্তু পারছি কিনা জানি না। অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না। বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত। মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকের রহমত। অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু, কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না। তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি কতটুকু পারছি আমি জানি না। এই যে আবু জেহেলকে চিনতে পারলেন? আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ, খুব বুদ্ধি তার, কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা, ফিলোসফার, সে দার্শনিক, সে বুদ্ধিজীবী। বুঝতে পারছেন না কথা? আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো, তাকে বলতো তুমি জ্ঞানের পিতা। তা আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে? কারণ সে আল্লাহ পাককে চিনতো। আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে।
কোনো অজ্ঞ মানুষ ছাড়া এই কাজ কেউ করতে পারে? তো এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই? এই নব্য আবু জাহেলরা আছে না নাই? আছে রে ভাই, আছে, আছে না? এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে। তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহ পাক কোরআন হাদিস নাজিল করলেন কেন? কি প্রয়োজন ছিল? উত্তর, আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরক ছিল। কি ছিল ভাই? আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল, সুদ। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল, মানে নারীর অবমাননা ছিল। বরং আমি বলি, আমি খোলামেলাই বলি, আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি। আবু জেহেলের যুগে এত ধর্ষণ হয় নাই। আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে ঘোরে নাই। আবু জেহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না। আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা আর ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স, পর্নোগ্রাফি, এগুলো ছিল না। এগুলো কোনোটাই আবু জেহেলের যুগে ছিল না। ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি, হ্যাঁ, একদম জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, তাই না? মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো, এই কথা বলি না? তো এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে? দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায়? তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে? তারপরেও একটা শালীন পোশাক তো ছিল। আবু জেহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না। আবু জেহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না, এখন বিকিনি সংস্কৃতি আছে না? এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব, ওখানে কি দেখে আসেন? কি দেখে আসেন? ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন, 1 কোটি 2 কোটি 3 কোটি, 1 বছর পর ভেঙে আবার নতুন করে করেন, তাই না? এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে, আমি জানি। শোনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরাটা পড়েছেন? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আবু লাহাবের পাপ ছিল অন্য, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করত, বিরোধিতা করত। কিন্তু আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে, এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন। এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন, জাকাত না দেন, দরিদ্রের হক না দেন, মিসকিনের হক না দেন, আত্মীয়র হক না দেন, প্রতিবেশীর হক না দেন, ইসলামের আল্লাহ ফি সাবিলিল্লাহ দান সদকা না করেন, এই বিশাল প্রপার্টি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাগুলো পড়বেন। কোরআন তো শুধুমাত্র তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়নি। তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়েছে নাকি? কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরির মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন নাজিল হয়েছে? বলেন তো। কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রেখে দিলাম, বাস কোরআনের হক আদায় হয়ে গেল। ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, মনে করেন তোমার কোভিড হয়েছে, তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে। আর প্রেসক্রিপশনটা আমি যেটা এমন করে ভাঁজ করি, ভাঁজ করে সুন্দর করে মাদুরির মধ্যে ঢুকায়, ওষুধ খাওয়ার দরকার নাই, ভাঁজ করে ঢুকায় ব্যাস রেখে দিলাম। এভাবে রোগ ভালো হবে না? রোগ ভালো হবে? আমরা কোরআন কিনে এই কাজ করি, আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি, সবাই না, কেউ কেউ। কোরআন শেফা মানে কি? কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা। কখন? কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন, কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমত বুশরা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক করা যায়, ঝাড়ফুঁক করা যেতে পারে, পানি পড়া খাওয়া যেতে পারে এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি। কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায়, পায়ে, হাতে ঝুলে রাখতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে। তাহলে ভাই কার যুগে? আবু জাহেলের যুগে। আবু জাহেলের যুগে কি কি ছিল? এখনকার মতো শিরক ছিল, এখনকার মতো সুদ ছিল, এখনকার মতো মাদক ছিল, এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল, আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি। দেখেন না এখন হানাহানি, মারামারি, রাহাজানি, বিশ্বে বিশ্বে, দেশে দেশে, দলে দলে
এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে, আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে, এই যে হানাহানি, গোত্রীয় হানাহানি, এই হানাহানি ছিল আইয়ামে জাহিলিয়াতের একটা বড় নিদর্শন। তো এইরকম একটা সমাজে আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন? ইসলামী সমাজ গঠন করার জন্য, যেটা আপনি টপিক দিয়েছেন। এখন ইসলাম কি আর সমাজ কি? ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন? আল্লাহ পাকে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে পায়ে সেজদা করব? আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ পাককে চোখে দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব ইনশাআল্লাহ। একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আল্লাহ পাককে কিভাবে দেখবে মানুষ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন যে, তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তখন সাহাবীরা বলছেন, না, পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি। ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ। এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন, দিদার। তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না, তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন? আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নবুয়ত। যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে। কিসের মাধ্যমে? ওহিটা কি সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে? এখন কেউ নিয়ে আসবে, কে নিয়ে আসবে? তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কি নাম? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন সুন্নাহর এই ওহী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ওহী করেছেন। খুশি হন নাই? কোন যুগে ওহী করেছেন? আবু জেহেলের যুগে। কোন যুগে? যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো। মাথা নত মানে কি? জাস্ট মাথাটা নত করে দেওয়া? মাথা নত মানে নিজের ইচ্ছাকে সঁপে দাও, নিজের ইচ্ছাকে সঁপে দাও। মন চাচ্ছে আমি নামাজ পড়বো না, আল্লাহ বলছেন পড়তে হবে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে আমি একটু মদ খাই, আল্লাহ বলেছেন খাওয়া যাবে না, হারাম, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু করি, ডেটিং করি, একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি, আল্লাহ বলছেন জেনা করা যাবে না, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে, আল্লাহ বলছেন না, রমজান মাসে খাওয়া যাবে না, রোজা রেখে, এর নাম সঁপে দেওয়া। মন চাচ্ছে সম্পদের পাহাড় গড়ব, কাউকে কিছু দিব না, আল্লাহ বলছেন না, নেশাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে, এটা হলো সঁপে দেওয়া। সঁপে দেওয়া মানে কি? আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা। আল্লাহ যা বলেছেন আমি তাই করব, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিব, দ্যাটস অল। এর নাম ইসলাম। ইসলাম হলো এই বিষয়টার নাম, নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া। আমরা অনেকেই বলি ইসলাম মানে কি? শান্তি। এই যে শান্তি, এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হচ্ছে জানেন? ওই যে বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইন, মুতা, এইসব ইতিহাসগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম মানে তো শান্তি। ইসলাম শান্তির সাথে আবার এইসবের কি সম্পর্ক? শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক? যুক্তি দিচ্ছে শান্তির সাথে বদর যুদ্ধের আদর্শের কি সম্পর্ক? ইসলাম মানে তো শান্তি। ইসলাম মানে শান্তি কখন? ইসলাম মানে হলো আত্মসমর্পণ। যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিবে, এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে ইনশাআল্লাহ। মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিলে পরে শান্তি পাওয়া যায়। কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। কে ভালো জানে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন, আপনি এটার মেকার বা ক্রিয়েটর। এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে? বলেন। আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন, একটা সফটওয়্যার তৈরি করেছেন, একটা অ্যাপস তৈরি করেছেন। আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে, এই সফটওয়্যার কি কাজ করতে পারে, এই কম্পিউটারের ফাংশন কি? এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করলে আমরা দুনিয়ায় ভালো থাকবো, পরকালে ভালো থাকবো, এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে? এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসের? যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন, তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন, যেগুলো খারাপ বলেছেন সেগুলোও কোরআনে নাজিল করেছেন। তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ। এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা, মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম।
মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? এন্ড পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে, কিছু নাই। কিছু কিছু হেদায়েত আছে, কিছু কিছু নাই। কিছু কিছু বিষয়ের সমাধান আছে, কিছু কিছু নাই। নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? কোনটা? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন না। আমার কথা কি বোঝাতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে, না কোরআন সুন্নাহ সব কিছু নাই, আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না, মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে। এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আর এক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে, আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসেক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক, কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসেক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম। ইসলামী সমাজ কি? ইসলামিক সমাজ কি জিনিস? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন? আচ্ছা, ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দিনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে 2 রকম। কয় রকম? 2 রকম। একই বানান, একদম একই বানানেই 2 রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায় মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এই যে দিন শব্দ, এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের 2টো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বুঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন? নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরও একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে আর বেরো যাওয়ার কান দিয়ে। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে, তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মানার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে, তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আসেন, আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। এবার আরো স্পষ্ট হয়ে গেল, ইসলাম, কোরআন এবং সুন্নায় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে? সহজ করে বলছি 6টা দিক। কয়টা দিক? জীবন ব্যবস্থা মানে আপনার ধর্মীয় জীবন আছে। ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে? ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এই কাজগুলো করেন। এগুলো আপনার ধর্মীয় কাজ, ঠিক আছে? আচ্ছা, একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবনে আমরা বিয়ে, শাদী, সন্তান প্রতিপালন, স্ত্রীদের হক আদায়, মা বাবা, ভাই বোন ইত্যাদি, এই যে পুরো একটা পরিবার বন্ড, এই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার রক্তের সম্পর্ক, এটা আপনি রক্ষা করেন। এটা হলো আপনার পারিবারিক লাইফ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে, মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন, কোন কালচার ফলো করবেন, এটা একটা জীবন আছে। 4 নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ, ব্যবসা, আপনার অর্থনৈতিক জীবন। এখানে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত, এই বিষয়গুলো করবেন। 5 নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ, যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন। আর 6 নাম্বার হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স, মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে, যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে। তো এই 6টা বিষয়কে নিয়ে মোটামুটিভাবে আমাদের এই জীবন। এর বাইরে কি জীবনে কোনো ক্ষেত্র আছে নাকি? বুঝেন নাই মনে হয়? ধর্ম আমাদের জীবন না? অর্থনীতি আমাদের জীবন না? পরিবার আমাদের জীবন না? আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ এবং বিশ্ব, এর বাইরে কিছু আছে নাকি? এই হলো দুনিয়া। এর বাইরে পরকাল আছে। এর বাইরে কি? পরকাল। ওই পরকালে তো মুক্তির জন্যই কোরআন, সুন্নাহ এবং ইসলাম, নাকি? এটা তো আমাদের গন্তব্য। দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছি। এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি। ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ চলে, অন্য কিছু চলে না। কথা কি ক্লিয়ার হচ্ছে না? বুঝাতে পারছি না? আচ্ছা, একটু নড়াচড়া কম করেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। সমাজ ব্যবস্থা বোঝাতে পারলাম কি ভাই? সমাজ ব্যবস্থা কি? ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাকের বিধান চলে, বাইরে কিছু চলে না। এর বাইরে কি চলতে পারে? এর বাইরে যদি এমন কিছু চলে, লিসেন ভেরি কেয়ারফুলি, এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ হচ্ছে, তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম যে ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহী ভিত্তিক সমাজ চলে। এখন এই সমাজে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু চলে, এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। এর নাম ইসলাম। এর সাথে আমরা আপোষ করতে পারবো না। আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, গান বাজনা সাংঘর্ষিকতা নাই, হ্যাঁ, গান বাজনার সাথে সাংঘর্ষিকতা নাই, বোঝাচ্ছি আমি মূলনীতি বলে সহজ করছি, উদাহরণ তো দিব ইনশাআল্লাহ। সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নেই। পারবো কি না? মনে করেন একটা সমাজের মানুষ, ট্রেডিশন আছে, এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায়, এমন আছে না অনেক সমাজ? আছে কি নাই? তো এই কাজটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তাহলে আমরা সমাজের অংশটা রাখবো কেন? রাখবো না? একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাশাআল্লাহ পর্দা তো করেই,
পর্দা তো করেই, পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে তখনও দেখা যায় যে একটা শালীন পোশাক পরে বাসায় কাজকর্ম করছে। এটা ওদের কালচার। আমরা এই কালচারটা রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিমদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট। এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? না। আমরা কি রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষরোপণ করতে খুব পছন্দ করে, এমনও কিছু সমাজ আছে, গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে, আছে না এমন সমাজ? এই জিনিসটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক তো রাখতে পারবো না আমরা এটা। এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় কিন্তু সমাজে চলছে, এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় কি না? হয় না? এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। এখন আমরা এটাকে সামাজিকীকরণ করতে পারবো না, ইসলামী সামাজিকীকরণ করতে পারবো না, বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সমাজে মনে করেন কোনো সমাজে জুয়া চলে না? তো এই জুয়ার সাথে কি কোরআন সুন্নাহর অনুমতি দেওয়া আছে না সাংঘর্ষিকতা আছে, কন্ট্রাডিকশন আছে না? যেহেতু কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না, বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করি। একটা সমাজের মধ্যে মনে করেন বেহায়াপনা, ফ্রি মিক্সিং, জেনা, এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে। এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। তাহলে এই জিনিসগুলোকে কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো? তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে না। ইসলামী সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয় থাকতে পারবে? সর্বপ্রথম আল্লাহ পাকের ওহী থাকতে পারবে। ওহীর বাদ দিয়ে অন্য কিছু চলবে না। কি চলবে? যেগুলোর সাথে ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই। ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই এমন বিষয় চলতে পারে। চায়ের জন্য বিখ্যাত আপনারা না, এটা আছে না? আচ্ছা, এখন এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? এটা একটা সংস্কৃতি। আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে, আগর আতরের আপনাদের বিজনেস আছে। এই জিনিসটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের অন্য কোনো সমাজে কি আগর আতর এরকমভাবে আছে? আপনাদের সমাজে আছে। তো এটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে আমি এটাকে অবশ্যই ইসলামাইজড করতে পারবো। চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজড করতে পারবো। কিন্তু যদি একটা সমাজে দেখেন, ঢাকার মতো কান্ট্রিতে শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তো এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের আওতায় আনতে পারবেন? না। তো এই হলো ইসলামী সমাজ, মানে যেখানে আল্লাহর ওহী চলে, অন্য কিছু চলে না। হ্যাঁ, কি চলতে পারে? ওহীর সাথে সাংঘর্ষিক বিষয় নাই এমন বিষয় চলতে পারে, কোনো সমস্যা নেই। সেটা রাজনীতিতেও চলতে পারে, সেটা সমাজেও চলতে পারে, সেটা অর্থনীতিতেও চলতে পারে, সেটা আমাদের সংস্কৃতিতেও চলতে পারে, সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে। প্রযুক্তি যেমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঘোড়া এবং গাধা, তাই না? উট, ঘোড়া, গাধা, এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে। এখন দেখা যায় যে মিসাইল, রকেট লঞ্চার, হ্যাঁ, পারমাণবিক ওয়েপেন্স, সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন কি এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো? এটা প্রযুক্তিগত বিষয়গুলোকে আমরা অবশ্যই সামাজিকীকরণ করতে পারবো, কোনো সমস্যা নেই। এই মিডিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার করা যাবে কিনা? যাবে। তাহলে মিডিয়াকে আমরা সামাজিকীকরণ করতে পারবো যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি।